ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে ধর্মরাজ পুজোর দ্বিতীয় দিন, মানে আজকে হলো বাঁধের ঘাট। আর সকালবেলা বানেশ্বর এসেছে আমাদের বাড়িতে, তাই আমরা সবাই পুজো দিয়ে আর এখানে সবাই মিলে আমরা বানেশ্বরের জলে স্নান করছি। দেখো কিয়ান কি সুন্দর বসেছে। তো চলো, আজকের পুজো দেওয়া হয়ে গেল খুব সকাল সকাল। এবছর পুজো হয়ে গেছে, অন্য বছর অনেকটা দেরি হয়, কিন্তু এই বছর খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর এই যে কাকুর ছেলে, ও ছিল আমাদের সাথে। আজ সবার আবদারে বানাচ্ছি বিরিয়ানি। দিদি আর মায়ের জন্য ভেজ বিরিয়ানি, আমাদের জন্য মাটন বিরিয়ানি। তো এই যে, তো ভেজ বিরিয়ানিতে শুধু পনিরটা দিলেও ভালো লাগে না, তাই আমি একটু সয়াবিনও দিয়েছি। আমার অ্যাকচুয়ালি সয়াবিন বিরিয়ানিটাই সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে মাটনের গ্রেভি রেডি হয়ে গেছে, আর এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। বিরিয়ানি চালটা একসাথেই হবে, শুধু যখন রেডি করব ভাপে বসানোর জন্য সেটা শুধু আলাদা আলাদা হবে। আর চালটাকেও আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে রাইসটা যখন হবে তখন বেশ বড় বড় হবে। এই যে আমার মাটন পুরোপুরি হয়ে গেছে, আর দিদিদের জন্য ভেজ বিরিয়ানি বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই শর্টসে এটা দেখে নিয়েছো। তো দিদিদের জন্য যেহেতু কম কোয়ান্টিটি, একটা ডেকচির মধ্যে বসিয়েছিলাম, আর আমাদেরটা বসিয়েছিলাম এই এত বড় হাঁড়ি দিয়ে। আর চাপা দেওয়ার জন্য কিছু পাচ্ছিলাম না বলে মায়ের একটা নোড়া আর একটা মোটা কড়াই ছিল, সেই কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর ফ্লেমটা একদম সেম রেখেছি। আর দিদি এখানে বানিয়েছিল খুব ইয়াম্মি, খুব টেস্টি একটা রায়তা। তো এই যে রাত্রেবেলার এটা ভিডিও। বানেশ্বর তো সকালে আসে, আর রাত্রেবেলা আসে ধর্মরাজ স্নান করতে যায়। তো আমরা সবাই এখানে রেডি হয়ে গিয়েছি। বাবা স্নান রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। এখানে ছোটো কাকু আছে। আর এই যে চলে এসেছে আমাদের ধর্মরাজ। এই শর্টসগুলো তোমরা অনেক দিন আগে দেখে নিয়েছো, কিন্তু বড় ভিডিও এডিট করতে আমার প্রচুর সময় লাগে, আমি টাইম পাই না, ছোট বাচ্চা আছে তাই। তো তার জন্য এখন তোমরা বড় ভিডিওটা দেখে নাও। এই যে সবাই এই শালু কাপড় দেয়। আজকে বাবা এই শালু কাপড় নিয়ে যাবে স্নান করতে, আর কাল যখন পশ্চিমোদয় হবে তখন এই শালু কাপড়গুলোই ভক্তা যেগুলো দেখেছো তারা মাথায় নিয়ে নাচবে। আমরা সবাই ওইগুলো নিয়ে বাড়িতে 1 বছরের জন্য রেখে দিই। আর আমি খুব মানি যে এটা খুব শুভ একটা মঙ্গল একটা জিনিস, যেটা বাড়িতে রাখলে অনেক অনেক ব্যাড এনার্জি থেকে আমরা রিলিফ পাই। তো এখানে মেলাতে চলে এসেছে কিয়ান যদিও আমাদের সাথে আসেনি, কিয়ান এসেছে বাবার সাথে। তো বাবা ওকে নিয়ে এসেছে। এবছর তো অভিজিৎ আসতে পারেনি, ও প্রতি বছর অভিজিৎ ধর্মরাজ পুজোর একদিন না একদিন থাকেই থাকে। তো এবছর অভিজিৎ আসতে পারেনি কারণ ও উড়িষ্যা ট্রান্সফার হয়ে গিয়েছে, আর ও চলে গিয়েছে 4 তারিখেই উড়িষ্যা। তো এখানে কিয়ান জাম্পিংয়ে চেপেছে। ওর এটা অনেক ছোট থেকে একটা বিরাট একটা ভালো লাগার জায়গা। ওইখানে জাম্পিং যে কোনো জায়গায় পেয়ে যাক, ওকে সারা দিন যদি এখানে কেউ চাপিয়ে রেখে দেয় ও খুব হ্যাপি হবে। খাওয়া দাওয়া করেছি প্রচুর, কিন্তু আমি কোনোটাই ক্লিপস নিইনি, শুধু ছবি দিয়ে রেখেছি। তো ছবিগুলো তুলে তুলে আমি রেখেছি। আর তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাই ডিজের কাছে। ডিজের কাছে একদম দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর মানুষের ভিড় আর প্রচণ্ড কানে লাগছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। বাই।